नेत्री ममता दीदी हम लोग के बीच में उपस्थित हुए। एक बार जोर से हाथ ताली के उनको अभिनंदन करिए, क्योंकि उनके पैर में चोट होने के बावजूद भी आज उन्होंने खड़गपुर के लिए टाइम दिया। मैं दिल्ली के पास मिला खड़गपुर को, जो आज खड़गपुर में रेलवे स्टेडियम है, एक IIT का स्टेडियम है, लेकिन खड़गपुर का बच्चा का खेलने का कोई स्टेडियम नहीं था। यही खड़गपुर शहर में महेंद्र सिंह धोनी एक संग खेल दिया। यही यहाँ पे बहुत बड़ा मैच हुआ था, लेकिन खड़गपुर का बच्चा के लिए कोई खेलने का जगह नहीं था। हमने चेयरमैन होने के बाद दीदी को अनुरोध किया था, दीदी हम लोग स्पोर्ट्स को पसंद करते हैं, दीदी भी खुद स्पोर्ट्स को पसंद करते हैं। हमारा बात आवेदन को सहारा देकर खड़गपुर का वासी के लिए 50 साल जो खड़गपुर वासी को नहीं मिला, खड़गपुर में चौरंगी में 12,000 सीट का स्टेडियम मिल रहा, स्टेडियम बन चुका। दीदी 5 करोड़ रुपया फिर दे दिया। जो 5 साल में 50 साल में जो स्टेडियम नहीं बना, और दीदी का आशीर्वाद में खड़गपुर को मिल गया। इसके लिए मैं दीदी को बहुत बहुत धन्यवाद देता हूँ। और क्या मिला खड़गपुर को? आज ऑडिटोरियम, आज केसरी जाइए, आज बेलदा जाइए, आज दातन जाइए, आपको ऑडिटोरियम मिलेगा। लेकिन खड़गपुर इतना बड़ा सिटी है, आज साउथ बंगाल का सबसे बड़ा म्यूनिसिपैलिटी है, लेकिन खड़गपुर में एक ऑडिटोरियम नहीं था। हमने जीतने के बाद दीदी को अनुरोध किया था, दीदी खड़गपुर आके, जो 50 साल खड़गपुर वासी को नहीं मिला, हमारा नेत्री ममता दीदी 1 साल का अंदर विधायक होने के बाद खड़गपुर में 1000 सीट का ऑडिटोरियम बन रहा था। वेलकम गेट होगा, इलेक्ट्रिक चुल्ली हुआ, आज खड़गपुर स्टेडियम हुआ, आज हमारा ICU हॉस्पिटल होगा, हमारा प्राथमिक स्वास्थ्य हुआ, मेडिकल कार्ड आज 700 बना दिया आप लोगों को 5 लाख का। कोई आदमी को कोई सरकारी हॉस्पिटल नहीं। आप दिल्ली का आते हो जाइए, घेरोर जाइए, होने के बावजूद भी खड़गपुर में एक बीजेपी का नेता का जन्म नहीं दे सका जो उसको कैंडिडेट बाहर चला गया। इसीलिए जो कैंडिडेट हुआ वो आके खड़गपुर में ज्यादा घूम के, लेकिन उसको कोई रिस्पॉन्स नहीं करा, इसलिए करेगा এক চুমুক খেতেই দিয়ে দিল। প্রথমত একটা দিল ক্ষীরের মতো করে দুধ মিষ্টি ভর্তি, তারপর তো একটা দিল দিয়ে বক্তৃতা দিতে দিয়ে দিল। আমার মনে হয় এই প্রথম একটা মিটিংয়ে আমি জাস্ট একবার চা খেয়েছি। যাই হোক, আমি ভাবলাম এবার আর একটু বেশি করে বলবে। যাই হোক, সবাই মানুষ যখন এসেই গেছেন তখন আর আপনাদের বেশিক্ষণ বসিয়ে রাখাটাও ঠিক নয়। এত গরমের মধ্যে খড়গপুরের মতো টাউনে হাজার হাজার মা বোনেরা ইতিমধ্যে এসে এখানে উপস্থিত হয়েছে। আরো মিছিল আসছে, কারণ ওদের টাইমিংটা একটু রং ছিল। আমি নাকি ওদের 3টে বলেছিলাম, ওরা সেই জন্য এখানে 3টে অ্যানাউন্স করেছে, কিছু করার নেই। যাই হোক, অনেক সময় আমাদের কি হয়, আমাদের হেলিকপ্টারের টাইমিং থাকে, আমাদের সেই টাইমটা মেনটেন করতে হয়। আর আমি যদি 3টে টাইম দিই, সেই মিটিংটা এখানে দেওয়া উচিত 2টোয়। আমি যদি 2টোয় টাইম দিই, সেটা 1 ঘন্টা আগে দেওয়া উচিত। এই করে করে আমরা কিন্তু মিটিং সিস্টেম অনুযায়ী করি। যাই হোক, কিছু সব ভালো যাক, শেষ ভালো, সবাই এসে পৌঁছে গেছেন আশা করি। বাদবাকিরা মিছিলে আসছে, আমি বলতে বলতে আশা করি দেখা হবে। আমি প্রথমেই আমার মা বোনেদের সকলকে আমার আন্তরিক অভিনন্দন, শ্রদ্ধা, কৃতজ্ঞতার সালাম, জয় জহর এবং সৎ শ্রী আকাল জানাচ্ছি এবং নমস্কার জানাচ্ছি। আমি খড়গপুরের প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে ও বাই ইলেকশনে আপনারা ওকে জিতিয়েছিলেন, আমরা খুব কৃতজ্ঞ। তারপর থেকে আপনারা দেখেছেন ও একটা খেটে খাওয়া যুবক, সারাক্ষণ সকাল থেকে রাত পর্যন্ত মানুষের কাজ করে বেড়ায় এবং কিসে ভালো হবে সেটা দেখে বেড়ায়। সেই জন্য প্রদীপ আমার খুব প্রিয়। এখানে জগদ্দা আছে, রবি পান্ডে আছে, এখানে আমার তেলেগু ভাই বোনেরা আছে, হেমা আছে, নির্মল আছে, আরো সবাই আছে। আমি সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনারা জানেন যে খড়গপুর এবং তার সংলগ্ন এলাকায় এখানে বিজেপির এমপি হয়েছে। বিজেপি অনেক বড় বড় কথা বলে, রেলের কর্মীদের ভয় দেখায়। দেখুন ঘরগুলো ভাঙা ভাঙা, একটা ঘর তৈরি করে দেন আর এসে চমকায় এই তৃণমূল কংগ্রেস করলে ট্রান্সফার করে দেবো, এই করবো ওই করে দেবো। আরে আমিও জীবনে 2বার রেল মিনিস্টার ছিলাম, আমি রেলটাকে খুব ভালো করে চিনি। রেলটাকে তো এখন সেল করবার ধান্দা, রেলটাকে এখন বিক্রি করে দেওয়ার জন্য সমস্ত কথা প্রাইভেটাইজ করে দিচ্ছে রেলকে। কটা রেলের কর্মীর চাকরি থাকবে? আমি যদি জিজ্ঞেস করি, খড়গপুর হচ্ছে রেল টাউন, 90% খড়গপুরে রেলের জায়গা। আমি রেল মিনিস্টার ছিলাম বলেই জানি। এবার যদি আপনাদের আমি জিজ্ঞেস করি, अगर रेल बेच दिया, बेच देने का बात भी चल रहा है, अगर बेच दिया तो आप लोगों को सबको नौकरी चला जाएगा, तो आप लोग खाएंगे क्या? बीजेपी खाएंगे? ना रेल मिनिस्टर का धमका नहीं खाएंगे, ना चमका नहीं खाएंगे।
क्या चलेंगे खड़गपुर में? खड़गपुरे রেল টাউন একটা আইটিআই আছে অনেক দিন ধরে, আইআইটি। বাদবাকি দেখুন স্টেডিয়াম থেকে শুরু করে, হাসপাতাল থেকে শুরু করে, রাস্তাঘাটের উন্নয়ন থেকে শুরু করে সবটাই আমরা করে দিয়েছি। রেল কিচ্ছু করেনি, এখানে রেলের করা উচিত ছিল। অথচ বারবার ভয় দেখাচ্ছে আর বলে তৃণমূল কংগ্রেসের মিটিং এ গেলে ট্রান্সফার করে দেবো। আমি বলি কয়েকটাকে ট্রান্সফার করো, তারপরে তোমাদের কি করে ট্রান্সফার হয় সেটাও আমরা দেখে দেবো। দুই হচ্ছে ধমকানি টমকানি দিয়ে কোনো লাভ নেই। আমি রেলটাকে যতটা ভালো চিনি কেউ চেনে না। দুই হচ্ছে রেলের জমি থেকে উচ্ছেদ করে দেবো, এত সহজ নয়। রেলের জমিতে হাত দিলে মনে রেখো মমতা ব্যানার্জি বসে আছে, উচ্ছেদ কাউকে করতে দেবে না। এরা অলরেডি করেছিল, শিলিগুড়িতে করেছিল, আমার নলেজে এসেছিল। আমি বাঁকুড়ায় গিয়েছিলাম, বাঁকুড়াতে করেছিল, আমি একটাও করতে দিইনি। কেন করতে দিইনি? যারা রেলের জায়গায় বসে আছে, যারা ভোটের জায়গায় বসে আছে, যারা সেলের জায়গায় বসে আছে, মনে করবেন যারা স্টেট গভর্নমেন্টের জায়গায় বসে আছে। আমি স্টেট গভর্নমেন্টের জায়গাগুলো যারা উদ্বাস্তু আছে সব উদ্বাস্তুকরণের স্বীকৃতি করে দিয়েছি এবং তারা প্রত্যেকে পাট্টা পাচ্ছে এবং পাট্টা পাবে। আমরা 194টা কলোনিকে দিয়েছি। আর বাদ বাকি যেটা প্রাইভেট জায়গা, এইসব জায়গাগুলো মনে রাখবেন আমরা কিন্তু আইন করেছি, ক্যাবিনেটে পাশ করেছি। সেই আইনে আমরা বলেছি উচ্ছেদ করা যাবে না, বরঞ্চ তাদের থাকার শর্ত আমরা দেব। কাজে অত সস্তা নয়। রেলের জায়গায় হাত দিলে আমার প্রশাসন কোন সাহায্য বিজেপিকে করবে না, এটা মাথায় রাখবেন। আর রেল দপ্তর কেউ করবে না উচ্ছেদ করবার জন্য, কোনো চিন্তা করবেন না। বরঞ্চ আমাদের সরকার থাকলে রেল জমিতে যারা আছেন তারা নিশ্চিন্ত থাকবেন, আর ওদের সরকার আসলে আপনাদের ঘাট ধাক্কা দিয়ে বের করবে। এদের একটা চরিত্র দেখতে পাচ্ছেন না? যে কোনো জায়গায় এমপি ইলেকশনে জিতেছে, কতগুলো জায়গায় জিতেছে, তাও মেশিন টেশিন অনেক কিছু করেছে। আজকেও তো ধরা পড়েছে, তৃণমূলে ভোট দিচ্ছে, বিজেপিতে গিয়ে পড়ছে। আজকেও ধরা পড়েছে। কালকে রাত্রিবেলায় প্রায় 30 জন গুন্ডাকে বন্দুক সমেত মা বোনেরা ধরিয়ে দিয়েছে যে তারা উত্তরপ্রদেশ থেকে এসেছিল গুন্ডামি করে ভোট লুট করবে বলে। মেয়েরা ধরিয়ে দিয়েছে। এবং আমি মনে করি এই ইলেকশনটা ছেলেরা যেমন কাজ, और मेरे को रेल के बारे में जितना ज्यादा पता है और किसी को नहीं है। और अभी का जो रेल मिनिस्टर है वो तो कुछ करते नहीं है। अभी तो रेल में एक बेड कवर भी नहीं देता है, खाना वाना तो भूल जाइए। हर दिन भाड़ा बढ़ाता है, जनता के लिए कुछ नहीं करते हैं, खाली बैठ के गाली देता है, रुपया कमाते हैं, भाव बढ़ाते हैं और बेच देता है। यही तो है। एयर इंडिया के बेचे दिए थे, एयर इंडिया, इंडियन एयरलाइंस, एयर इंडिया को बेच दिया बीजेपी सरकार ने। कोल इंडिया को बेच रहा है, रेल को बेच रहा है, बैंक को बंद कर रहा है, इंश्योरेंस को बंद कर रहा है, एमटीएनएल को बंद कर रहा है, बीएसएनएल को बंद कर चुका, डिफेंस को बंद कर चुका। तो इसके लिए क्या मोहब्बत है? इसके लिए मोहब्बत का कोई जरूरी है जो सबको बेच देता है और चुनाव का टाइम में कहता है थोड़ा थोड़ा रुपया देता है, वोट दे दो। इतना रुपया है, सब तो रुपया जनता से ले लिया। नोटबंदी का रुपया कहाँ गया? पूछिए। रेल बेचेंगे, रेल का रुपया कहाँ गया? पहले तो डील हो गया। कोल बेचेंगे तो कोल का रुपया कहाँ गया? बीएसएनएल के रुपया कहाँ गया? बैंक का रुपया कहाँ गया? सब चीज को बेच देता है और अपना नाम पे स्टेडियम बनाते हैं। और देखो इधर में इलेक्शन चल रहा है और बांग्लादेश में जाके बंगाल का बारे में बात। मे आई रेज वन क्वेश्चन। फिर करके एक लड़का बांग्लादेश से आए थे, वो फिल्म स्टार थे। लास्ट टाइम इलेक्शन में शायद वो लोकसभा इलेक्शन में 19 का लोकसभा इलेक्शन में हमारा एक रैली हो रहा था। उन्होंने जाके वो रैली में शामिल हुआ, जस्ट दिखाने के लिए देखो हम बांग्लादेश से आए
तुम लोग को शुभकामना देने आई हुई है। एक बीजेपी लोग जाके बांग्लादेश गवर्नमेंट की से बात करके एक इंडिया गवर्नमेंट उसको वीसा बातिल कर दिया, उसका पासपोर्ट उसको वीसा कैंसिल कर दिया। बांग्लादेश हमारा दोस्त है, जैसे वो बांग्ला में नहीं आ सके। हमारा बंगाल का फिल्म स्टार और बांग्लादेश का फिल्म स्टार एक साथ में काम करते हैं। अगर एक फिल्म स्टार एक रैली में आके हमारा रैली में एक बात किया तो आपने उसको वीसा तोड़ दी, वीसा कार्ड छीन लिया। और आज अगर प्राइम मिनिस्टर आपने जाके वोट के लिए वोट नोटिफिकेशन होने का बाद एक विदेश में जाके आप अगर बात करते हैं वोट का फेवर में, वही लोगों को लेके जो वोट में रिलेटेड है, तो क्या होता है? क्या होता है? पहले तो जाके ट्रंप का साथ में वोट किया था, ट्रंप का समर्थन में नहीं किया था। अमेरिका जाके क्या माँ बहना आप लोगों को पता नहीं है, अपना जाने ना ट्रंपेर समर्थने मीटिंग करते কে গেছিল? গেছিল কি যায়নি? গেছিলেন তো উনি। তাহলে আপনি যদি ট্রাম্পের সমর্থনে ভোট করতে যান, আপনার লাইসেন্স বাতিল হয় না। আপনি বাংলায় ভোট চলাকালীন আপনি বাংলাদেশে একটা শ্রেণীর মানুষকে মিথ্যে কথা বলার জন্য ভোট চাইতে যান, তাহলে আপনার ভিসা কেন বাতিল হবে না? আপনার কেন পাসপোর্ট বাতিল হবে না? আমরা ইলেকশন কমিশনকেও কমপ্লেন করব। This is a right complaint. One cannot play a election role about the other country. A foreign country cannot play the internal games of a country, of a state, of a country. आपका लिए सब छोड़ दिया जाए और हमारे लिए पूरा जबरदस्ती पकड़ा जाए, ये क्या हो सकता है? चोर के बोले चुरी करते, गृहस्थ के बोले सजग करते, और चोर की माई जोर से बोले मदर ऑफ टिप्स एंड साउथ मोस्ट। चोरेर माए बड़ बड़ कथा। भोजपुर में भोट चाहिए तो बांग्लादेश में क्या चाहिए? कभी कहते हैं बांग्लादेश से सबको लेके ममता चलाया, इन्फिल्ट्रेशन कर लिया, और जाके अपने जाके वोट के लिए बांग्लादेश को अभी बांग्लादेश में जाके आपका मार्केटिंग करने दिया। तो कौन सच्चा है और कौन बुरा है? कौन सच्चा है तो कौन झूठा है? इसको जवाब चाहिए। नहीं होगा तो हम जितना तक जाना है हम जाएंगे। आज भी मैंने देखा उत्तर प्रदेश से बीजेपी का पुलिस भेज दिया, जानबूझ के सिखा दिया होम मिनिस्टर ने, और वहां के हमारा कैंडिडेट गया, कैंडिडेट चीफ इलेक्शन एजेंट बूथ में जा सकता है एज पर इलेक्शन रूल्स, उसको धक्का देके निकाल दिया। न्यूज 18 चैनल के रिपोर्टर को धक्का देके निकाल दिया। इतना ऑर्डर सिटी कैसे है? क्या सोचता है अमित शाह? अब देश संभालो, अब बंगाल को ऑर्डर संभालने के लिए नहीं है। देश को नहीं देखता है, देश में गरीबी बढ़ते जा रहा है, सब बेच दे रहा है, रेल से सब बेच दे रहा है, बैंक बंद कर दे रहा है, इंश्योरेंस भी बेच रहा है। माँ बोनेरा জেনে রাখুন, কোনদিন ব্যাংক বন্ধ করে দিয়ে বলবে সব টাকা গেছে। ইন্স্যুরেন্স 75% বলতে প্রাইভেটাইজেশন করে দেবে। লাইফ ইন্স্যুরেন্স আপনাদের প্রত্যেকেরই কিছু না কিছু ইন্স্যুরেন্স করা আছে, কারো মাঠে, কারো ক্লাবে, কারো গাড়িতে, কারো দোকানে, কারো বাড়িতে, কারো মেডিক্লেমে করা আছে কি নেই? মেয়ের বিয়ের জন্য, ছেলের বিয়ের জন্য সব টাকা ওরা খেয়ে নেবে, আর খেয়ে নিয়ে বলে ভোট দাও। কিসের ভোট? কিসের ভোট? ইন্ডিয়াটাকে কোথায় নিয়ে গেছে আজকে? আজকে দেশের শিল্পপতিরা ভয় কাঁপছে, শিল্পে জিরো। কৃষকরা আন্দোলন করছে 1 বছর ধরে, হরিয়ানা সিন্ধুতে বসে আছে, যাতে রাস্তায় নামতে না পারে পেট ফুটে দিয়েছে। তাহলে কৃষক তার জমি লুট করে নিতে হবে। 3টে কালা বিল করেছে, ড্রাকুনিয়ান বিল, 3 ডাউট বিল। মজদুরদের সব ক্ষমতা কেড়ে নিচ্ছে, সব কলকারখানা বন্ধ করে দিচ্ছে। Unemployment is rising and rising like sky high. মহিলাদের উপর অত্যাচার করছে।
আর কি তোমাকে ভোট দিতে হবে। আমাকে জিজ্ঞেস করুন কিছুদিন आगे एक प्रदीप मेरे को पास गया, अच्छा तेलुगु भाई बहन, मेरे को बोला देखो दीदी 30% तेलुगु ब्रदर सिस्टर इधर में है, तो हमारा लैंग्वेज को आप तेलुगु लैंग्वेज को आप रिकॉग्नाइज कर दो। हमने कर दिया। जैसे हिंदी भाषी मेरे को कहा मैंने कर दिया, जैसे गुरमुखी कहा हमने कर दिया, जैसे नेपाली हमको कहा हमने कर दिया, जैसे कुरवानी मेरे को कहा मैं अब कर दिया, जैसे ऐसे बहुत सारे लैंग्वेज है जो हम लोगों ने कर दिया। और चिकी जैसे सावताली है, ऐसे राजवंशी है, बहुत सारे है, हमने सब कर दिया। और आप लोगों ने करते तो नहीं है कुछ, खाली झूठा बोलते हैं, झूठ बोले कौवा काटे, यही है आपको की शकल है और कुछ नहीं है। तो इसी के लिए हमारा सरकार जो जो किया है, देखिए हम कन्याश्री देता है, एक स्टूडेंट स्कूल का हो चाहे मद्रासा का हो, क्लास 8 से लेकर यूनिवर्सिटी तक कन्याश्री 1, कन्याश्री 2, कन्याश्री 3 हम किया। 25,000 रुपया 18 साल में उसको मिलता है। हम रूपश्री किया है, जिसको शादी नहीं होता है रुपया का बारे में हम लोग 25,000 उसको देते हैं। कोई मर भी जाता है, किसी को देहांत हो जाता है, उसका सत्कार करने के लिए भी बढ़िया गांव में के लिए भी 2,000 रुपया देता है। क्लास 9 में हम फ्री में साइकिल देता है, क्लास 12 में हम फ्री में 10,000 करके रुपया स्मार्टफोन के लिए दिया और हर साल हम देंगे। ऐसे बहुत सारे प्रोग्राम है। और आने वाला दिन हमको एक एक कैंडिडेट जीतेगा तो हम सरकार बनाएगा, और अगर हम जीतेगा तो कन्याश्री चलेगा, रूपश्री चलेगा, खाद्यश्री चलेगा, बहुत सारे प्रोग्राम चलेगा। नहीं तो बीजेपी आगे सबको लूट लेगा, वो तो लूटने छाड़ा और कुछ नहीं भेज देता है। और भी करेगा। और क्या है, आप लोगों को रेशन मिलता है बिना पैसा में, माँ बोले रेशन पान এখন তো বিনা পয়সায় পান, बिना पैसा देवो और दुआरे दुआरे पहुंचे देवो, आपको घर घर में भेज देगा। बहुत से माँ बहन है जिसको पास एक पैसा भी हाथ खर्चा नहीं रहता है, उसको लिए भी हम लोगों ने कहा किसी लोग का सिलता है 1,000 और जो ऐसे जनरल कास्ट है सबको लिए 500 रुपया करके माँ बहन को हाथ खर्चा देगा। जो किसान काम करते हैं, खेती करते हैं, अभी उसको 6,000 मिलते हैं। हमारा सरकार आने से हम 6,000 देते हैं, 10,000 कर देगा इसको। हमारा स्टूडेंट, इसके लिए बाबा माँ को दुख करने का जो कोई जायगा नहीं है। जो भी इधर में रहे हम 10 लाख करके क्रेडिट कार्ड बना देगा, उसको लिखा पड़ा और खुद खर्चा करेगा। हमने प्रोग्राम बनाया सेल्फ हेल्प ग्रुप, 10 लाख फीस लेंगे और उसको हम 25,000 को लोन देंगे, वो अपना अपना पाए में खड़ा हो। हम 5 लाख करीब चले के हर साल हम नौकरी देगा, सरकारी आधा सरकारी और स्मॉल स्केल में बहुत सारे देंगे। आपका इधर में कितना हुआ? आपका इधर में आप देखिए खड़गपुर में 1,167 एकड़ जमीन উপরে হয়েছে বিদ্যাসাগর ইন্ডাস্ট্রিয়াল পার্ক, 22টা ইউনিট কাজ করছে, 5,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে, 20,000 মানুষের কর্মসংস্থান হয়েছে, আরো হবে। খড়গপুর ইন্ডাস্ট্রিয়াল পার্ক করা হয়েছে এবং সেখানেও টাটা মেটালিক্স, ওড়িশা মেটালিক্স আরো 4টে কোম্পানিকে আরো 211 একর জমি দেওয়া হয়েছে। সেখানে আরো ছেলে মেয়ের চাকরি হবে, আরো অনেক ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন দীঘা, তাজপুরে, মিদনাপুরে অ্যান্সেলারি ইন্ডাস্ট্রি হবে, লক্ষ লক্ষ ছেলে মেয়ের চাকরি হবে। মনে রাখবেন আরো 2,300 কোটি টাকা ইনভেস্ট করবেন টাটা মেটালিক, তাতে আরো কর্মসংস্থান হবে আরো প্রায় 7,000 টাকা, 7,500 জনে। কলাইকুণ্ডাতে ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারে 27টি শিল্প ইউনিট কাজ করছে, বিনিয়োগ হয়েছে 650 কোটি টাকা, অনেক মানুষের কর্মসংস্থান হয়েছে। খাস জঙ্গলে নতুন ইন্ডাস্ট্রিয়াল এস্টেটের উদ্বোধন হয়ে গেছে, এখানে 500 কোটি টাকা উদ্বোধন হয় সংস্থা হবে, এখানে কর্মসংস্থান আরো 5,000 জনের হবে। খড়গপুরে একটি আইটি পার্ক করা হয়েছে,
রাজ্যে 18টি হয়েছে। এবং মনে রাখবেন যে এখানে 45,000 স্কয়ার ফুট জমি আছে, যেখানে 8টি আইটি পার্ক কাজ করছে, আগামী দিন আরো করবে। এই রকম আমি যেটা আপনাদের বললাম যে আমাদের খড়গপুরের আশেপাশে আয়রন এন্ড স্টিল ইন্ডাস্ট্রি ফরজিং ইউনিটস আছে, তাদের এক্সপোর্ট কয়েক গুণ বেড়ে যাবে যখনই আমরা তাজপুরে গভীর বন্দরটা করব। এখান থেকে সব সেলে এক্সপোর্ট হবে, সুতরাং এখানে বড় বড় কারখানা আসবে। আর তাছাড়াও পুরুলিয়ার খড়গপুরে 25,000 একর জমিতে 25,000 কোটি টাকা দিয়ে ওখানেও শিল্প নগরী তৈরি করছে, ওটাও এইসব অঞ্চলকে অনেক উন্নত করবে। সুতরাং খড়গপুর আগামী দিন শিল্পাঞ্চল বলতে যে হয়, যা এতদিনে হয়েছে, আগামী 5 বছরে তার 10 ডবল হবে, জেনে রাখবেন। তার কারণ খড়গপুর ইজ এ প্লেস টু ডু দ্য জব। এবং খড়গপুরে যা যা কাজকর্ম আছে আমি প্রদীপকে দিয়ে গেলাম, খড়গপুরে যা যা কাজকর্ম আছে বাদ বাকি আমরা সব করে দেবো। কি মা ভাই বোনেরা, আমাকে किया है कि नहीं किया है? आपको इंडस्ट्रियल पार्क हुआ कि नहीं हुआ? वर्क सेंटर हुआ कि नहीं हुआ? होटल आ रहा कि नहीं आ रहा है? हमारा इधर में আমি অনেক ক্লাস্টার তৈরি করে দিচ্ছি, ক্লাস্টার, সোনার ক্লাস্টার, জরির ক্লাস্টার, পিমিয়ায় যেমন পট শিল্পীদের ক্লাস্টার, সবমে মডুলার ক্লাস্টার, খড়গপুরে স্মল স্কেল ইন্ডাস্ট্রিয়াল গ্রোথ সেন্টারও করে দিচ্ছি, যাতে আগামী দিন খড়গপুরে, আমি নিজে অনেক সময় হোটেলে থাকতে হয়, আমায় খড়গপুরে থাকার আমাদের জায়গা নেই, আমরাও একটা এখানে সার্কিট হাউস টাইপের WBITC তৈরি করছি, যাতে খড়গপুর যখন অনেক বড় হয়ে যাবে ধরুন তখন আমাদের তো মাঝে মাঝে আসতে হবে, থাকার জায়গাটা কোথায়, সেই জন্য আমরাও একটা থাকার ব্যবস্থা করছি এখানে। ওইখানে WBITC গেস্ট হাউস এখানে তৈরি হচ্ছে, সে বহুত সারে হোগা, সব হবে, কিন্তু বলুন খেলতে তো হবে। কি ভাবনের বিশ্বাস আছে, ভরসা আছে ছাত্র যৌবন? क्या मजदूर भाई बहन, क्या हमारा रेलवे एम्प्लॉय, क्या हमारा तेलुगु भाषी, क्या हमारा पंजाबी भाषी, क्या हमारा हिंदी भाषी, क्या हमारा राजस्थानी वाला, क्या जो हमारा बंगाल में रहता है, दे आर नॉट द एंटी सोशल गुंडास। जो बाहर से आके गुंडा भी करते हैं हम उसको गुंडा कहते हैं, लेकिन हमारा इधर में जो रहता है हम उसको बहिरागत तो नहीं कहता है। दैट इज द डिफरेंस। কালকে যেটা উত্তরপ্রদেশের 30টা গুন্ডা 30টা বন্দুক নিয়ে চলে এসছে, তাকে আমি গুন্ডা না তো কি বলবো, গুন্ডা ঠান্ডা ফান্ডা না বলে আমি কি বলবো, ভালো ছেলে বলবো, গালে হাত ধুলিয়ে দেবো? সুতরাং মনে রাখবেন আমাদের কাজ আমরা করব, আপনাদের কাজ আপনারা করবেন। খেলাধুলায় ছেলে মেয়েরা আরো ভালো হোক। আমি চাই খড়গপুর স্টেডিয়ামটা ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড স্টেডিয়াম হোক, আস্তে আস্তে তৈরি হবে। আমি চাই সব খেলাধুলা এখানে হোক, এবং সেই জন্যই আগামী দিন আপনাকে বলবো যে প্রদীপকে ভোট দেওয়া মানে আমাকে ভোট দেওয়া। আমরা 191টা সিটে লড়াই করছি তৃণমূল কংগ্রেস ডাইরেক্ট, একটা ইন্ডিপেন্ডেন্ট আছে, ওটা আমাদের একটা ক্যান্সেল করে দিয়েছিল ইলেকশন কমিশন। আর একটা 3টে সিট পাহাড়ে আছে, পাহাড়েরটা আমাদের বন্ধুরা করছে, ওখানে আমি করছি না। ফলে এই হচ্ছে 294টা সিট। আর এই 294টা সিটের মধ্যে 291টাতে আপনাদের সবাইকে আমি ইন্টারেস্ট বলবো, অনুরোধ করবো। 3টে পাহাড়বাসী, পাহাড় তো শান্ত করে দিয়েছি, জঙ্গলমহল শান্ত করে দিয়েছি। আগে মেদিনীপুরে কেউ ভয় আসতো না, ঝাড়গ্রামে যেত না, বিনপুরে যেত, শুধু রক্ত রক্ত আর রক্ত। আমি 40,000 কনস্টেবলের হোমগার্ডের চাকরি, সিভিকের চাকরি এখানে দিয়েছি। তার কারণ সেই ছেলে মেয়েরা এখন মাওবাদী করে না, তারা এখন গুন্ডামি করে না, তারা মূল স্রোতে থেকে কাজ করে, আমাদের হয়ে কাজ করে। আগামী দিন ডবল টিচার নেওয়া হবে, টিচার আমার দরকার। প্রতি ব্লকে ইংলিশ মিডিয়াম স্কুল করবো, যেখানে হিন্দি প্রয়োজন হিন্দি মিডিয়ামও করবো, हिंदी यूनिवर्सिटियों कर दी थी। अगर तेलुगु लोग यूनिवर्सिटी करना चाहता है तो आप लोग भी प्रपोजल भेजो, तो आप भी आप प्राइवेट में कर सकता है, तो हम गवर्नमेंट आपको मदद कर सकता है। पंजाबीराও করতে পারেন, पंजाबीরাও করেছে, যারাই সুযোগ পান করে আমরা সুযোগ করে দিই যৌথভাবে, কোনো অসুবিধা নেই। সুতরাং आस्ते आस्ते अगर खड़गपुर और भी ज्यादा अच्छा हो जाएगा, मेडिकल कॉलेज भी कभी हो सकता है, ब्लॉक इंग्लिश मीडियम स्कूल भी हो सकता है, यूनिवर्सिटी भी हो सकता है, सब कुछ हो सकता है। ये आपके ऊपर निर्भर करता है। आप जितना तक तृणमूल को वोट देंगे इतना तक हम कर पाएंगे, नहीं तो हम नहीं कर पाएंगे। मेरे को हिंदी अच्छा नहीं है,
लेकिन मैं हिंदी सिखा तो नहीं, टूटा फाटा बोल देते हैं। अगर कोई गलती हो गया तो हम माफी चाहती हूँ। সাথে সাথে মা বোনদের বলবো কি খেলা হবে, খেলা হবে ভাই বোনেরা আমার, খেলা হবে। পয়লা এপ্রিল এপ্রিল ফুল, বিজেপিকে এপ্রিল ফুল বানিয়ে বোকা বানিয়ে এমন করে বল করবে যে মাঠের বাইরে বের করে দেবে, বল আউট করে দেবে। মা বোনেরা একটু হাতা খুন্তি দিয়ে রান্নাও করে, আর গুন্ডারা যদি গুন্ডামি করতে আসে ভালো করে হাতা খুন্তি দিয়ে আদর করে দেবে, ভালো করে আদর করে দেবেন। যে রাধে সে চুলো রাধে, না জাগিয়ে ভারত বলো না, এ ভারত জাগে না জাগে না। আমি মা বোনদের উদ্দেশ্যে আমার একটা ছোট্ট কবিতা বলে সম্মান জানাই। মাগো তোমার ভালোবাসায় জীবন আমার জন্য, মাগো তোমার সান্নিধ্যে হৃদয় আমার পূর্ণ, মাগো তোমার মিষ্টি হাসি দেখতে ভালোবাসি। তুমি যখন রাগ করো মা চুপি চুপি আসি, কখনো কবি ভয় পাবো না, মা তো স্নেহ ভরা, ভুল করলেই ভয় পাই যে কখন পড়বো ধরা। জনম জনম মা যেন মোদের সাথেই থাকে, মার মুখ দেখে জয় করবো গোটা জগৎটাকে। মা বলেই আমার সব জানেন তো, যখন আমার পায়ে চোখ হলো এর আগে মাথায় মেরেছে, পেটে মেরেছে, হাতে মেরেছে, সারা শরীর আমার ভাঙা, তা সত্ত্বেও চলি মনের জোরে। বিশ্বাস করুন ডাক্তাররা বললো আপনি 15 দিন তো উঠতেই পারবেন না বিছানা থেকে। আমি বললাম তাহলে কি করে হবে ইলেকশন? তারা তো বিজেপি যা ইচ্ছে তাই করবে, গায়ের জোর দখল করে নিয়ে পালিয়ে যাবে, বাইরের গুন্ডাগুলো ওদের সাথে কি করে লড়াই হবে। আমি তখন মনে মনে ভাবলাম আরে আমার নয় একটা পায়ে চোখ, আমার মা বললে একটু দুটো করে পা আছে, ওদের পাটা দেখে আমি আগামী দিন কাজ করব। বিশ্বাস করুন এই মনের জোরে বেরিয়ে এসেছি, এবং আমার মনের জোর আছে। আজকে আগের মিটিং এ পিংলায় একটা ছেলে রং টং মেখে একটা প্লাস্টিকের বল নিয়ে এসেছিল, নিয়ে এসে বলছে দিদি খেলা হবে। আমি তখন কি করলাম, বলটা বেচারা নিয়ে এসছে আমাকে দে, আমি তো দুটো পায়ে উঠতে পারছি না একটা পায়ের জন্য। তা আমি বললাম একটা মহিলা আসুন, তো একটা মহিলা দাঁড়ালে ওই যেখানে টিভি চ্যানেল গুলো আছে ওই রকম জায়গায়, আর আমি হাত দিয়ে বলটা দিলাম, উনি লুফে নিলেন। বুঝতে পারছেন তো, তার মানে তৃণমূল দিচ্ছে, তৃণমূল জিতবে আর বিজেপি ভোকারটা হবে। এটাও ঈশ্বরের দান, ও তো নাও ফুটে উঠতে পারতো, আমি তো নাও ছুটতে পারতাম। এক্সাক্ট হলো কি করে? এক্সাক্ট তখনই হয়, ক্লিক তখনই হয় যখন কাজটা হবার হয়, আর যখন হবার হয় না কিছু হয়। আজকে ভোট হয়ে গেল, যে এখন বিজেপি ভেবেছিল সবকটা পার্লামেন্ট সিটে ওখান থেকে ওরা জিতেছিল, তাই সব ওরা পাবে। দেখবেন রেজাল্ট হয়ে শুধু জোড়া ভুল, শুধু জোড়া ভুল, শুধু জোড়া ভুল। ভোটারটা ওখানকার মানুষ, জঙ্গল মহলের মানুষ ভোটারটা করে দেবে। এবং তাই আপনাদের বলবো আপনার ভোটটা দয়া করে সকাল সকাল মেহরবানি করবে। দেখো গতবার ফ্ল্যাগ নিয়ে এখন আসছে, আমার মিটিং শেষ হয়ে গেছে, আমার ভাষণ শুনিয়ে দিও। আমি বলি আপনাদের মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, ছাত্র যুব বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, হিন্দু মুসলমান বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, মা বোনেরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, তেলেগুলা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, পাঞ্জাবিরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, শ্রমিক কৃষক বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, রেল কর্মীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, কেন্দ্রীয় কর্মচারীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, রাজ্য কর্মচারীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট, বেসরকারি কর্মচারীরা বেঁধে জোট, জোড়া ফুলের সব ভোট। সকাল সকাল ভোট দিন, জোড়া ফুলে ভোট দিন। আগামীকাল দোল যাত্রা আছে, সবাইকে বলবো শান্তির দোল খেলুন। কেউ কোনো বিজেপি কোন সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে দেবেন না বিজেপিকে। সুন্দর দোল খেলুন, সবুজ আবির দিয়ে নীল দিগন্তে, রবীন্দ্রসঙ্গীত আছে, ওই নীল দিগন্তে ফুলের আগুন লাগলো লাগলো, বসন্তে সৌরভের শিখা জাগলো জাগলো। ভালো করে দোল খেলুন। আর আগামী পরশু হোলি আছে, শান্তিপূর্ণভাবে খেলুন, কোন রকম কেউ কাউকে বিব্রত করবেন না, সবাই সুন্দর করে খেলবেন। আর হোলি খেলার পরেই সবুজ হোলি খেলা আসছে, তৃণমূল জিতবে সবুজ হোলি খেলা হবে, তৃণমূল জিতবে সবুজ হোলি খেলা হবে, তৃণমূল জিতবে যার যত মনের রং আছে সব কালার দিয়ে খেলবে। আমি এইটুকু বলে আপনাদের সকলের জন্য প্রার্থনা করি মায়ের কাছে, আমাদের কত দেব দেবতা। আমি হিন্দুদের জন্য বলি, কি করবো, ওগুলো তো এক্ষুনি এসছে, ওরা দেখতেও পাইনি, সরে আছো,
জায়গা নেই, মাঠে আর জায়গা নেই। আমি বলি একটু পেছিয়ে দেখতে পাবে, হ্যাঁ যারা চেয়ারটা নিয়ে বসে আছেন আপনার थोड़ा पीछे में चला जाइए तो दे कैन सी मी at least. Thank you so much. Your flag is very beautiful, very cute and sweet. আমি আপনাদের আবার বলি মা বোনদের উদ্দেশ্যে আমি হিন্দু দেবদেবীদের জন্য বলি ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনী গুণশ্রয়ী গুণময়ী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে ওম জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী সাহসধা নমস্তুতে ওম কালী কালী মহাকালী कालिके कालरात्रिके धर्मत्व मुख्य देवी नारायणी नमस्ते ओम महादेवं महत्तानं महायोगी महेश्वरं महापापहरं देवं मकराय नमो नमो नमस्ते ब्रह्मण्य देवाय ब्रह्मण्य हृदयाय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमो नमस्ते जगदभाषे नमस्ते जलसायिने नमस्ते केशवानंद हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगत्पते गोपेश गोपी